কাল ছিল আমার বান্ধবীর মেয়ের জন্মদিন। সেটা দূরে না, আমার ঘরের নিচের তলাতেই, ওরা ভাড়া থাকে আমাদের বাড়িতে, ওখানেই। তাই ভাবলাম কি আর জামা পরবো, তাই নাইটির ওপর দিয়ে আবার একটু হাউস কোট পরে চলে গেলাম। শুধু কেক কাটিংই হবে, তেমন কোনো বড় অনুষ্ঠান না বা অনেক লোকজন না, সেই জন্যই চলে আসলাম। তবে বান্ধবী যখন ডাকতে আসলাম বলেছিলাম এই নাইটি পরা কেউ আছে, বলছে হ্যাঁ আছে। আনলাম তাহলে আমি নাইটি পরেই যাচ্ছি। যাই হোক গেলাম, ভীষণ আনন্দ হলো, সবাই মিলে বাচ্চা কাচ্চা কিছুটা সময়ের জন্য। তারপরে আমরা এই দেখো পেয়ে গেলাম খাবার দাবার। কাটলেট ছিল, পায়েস ছিল আর কেক ছিল। খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম। আর জানো তো, তোমাদের সঙ্গে ভালো খারাপ সব কিছুই শেয়ার করি, তাই শেয়ার করছি। এই দেখো অ্যাকোয়াগার্ডটা পুরোই গেছে, তাই আবার নতুন করে জল কিনে খাওয়া শুরু করে দিলাম। বর বললো ওটা আর ঠিক করবে না, তার থেকে একটা কিছুদিন পরে নতুন নিয়ে নেবে, ততদিন কয়েক মাস জলটা কিনে খাওয়া শুরু করি। আর আজকে রান্নাবান্না শুরু করেছিলাম স্নান করে। তারপরে ওই পাশের ঘরটা একটু ঝুল ঝেড়েছিলাম, তাই একবারে ঘরটরগুলো মুছে পরিষ্কার করে তারপরেই আমি রান্নাবান্না করেছি। আর এদিকে কিছু জামা কাপড়ও ছিল, সেগুলো কেচেছি। ওই ঘরের বেড কভারগুলো কাল রাতে একটা ঘরে চেঞ্জ করেছিলাম, আর আজকে ঝুল ঝাড়বো বলে সেই জন্য একটা চেঞ্জ করেছিলাম। তারপরে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর ওই ঘরের বেড কভারটা তখনও পর্যন্ত কিন্তু পাতা হয়নি, কারণ এদিকে আমার রান্নাবান্নাগুলো লেট হয়ে যাচ্ছিল বলে তারপরে এটা রান্নাবান্না বসিয়ে পরে রেডি করে নিলাম। সব জামা কাপড় ছিল এক জায়গায় ঢেকে রেখেছিলাম যাতে নোংরা না পড়ে, ওগুলো আর তখনও পর্যন্ত গোছানো হয়নি। বেড কভারটাই শুধু চেঞ্জ করে বালিশগুলো গুছিয়ে নিয়েছিলাম। তবে ভিডিওটা আমার এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা সবাই ভালো দেখো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।